ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकयं चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरुनो वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनो सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान सहगणो ललिता श्री विशाखान्वितंश्च वच्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरद्विषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशो गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय भद्रो सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगुलंगाते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय गौरकृष्ण महात्मने श्रीमते अशीत कृष्ण ब्रह्मचारिणी नामिने भक्तिमाचार्य ख्यात गौरवाणी प्रचारक शरणागत पादाय नमो श्री गुरुवे। भगवान श्री श्री राधा माधव श्रीमती राधा रानी जगन्नाथ बलदेव सुभद्रा महारानी चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु सर्वगोस्वामी प्रभुगण व्यासदेव जी महाराज सुखदेव जी महाराज आपन आपन गुरु महाराज सकल साधु गुरु वैष्णव एवं ब्राह्मण बिंद के प्रणाम जानिए ठाकुर पुकुर मंदिर प्रतिष्ठाता उपस्थित भक्तबृंद के प्रणाम जानिए आज আমরা এখানে भागवती कथा श्रवण करब। जय जय श्री भागवत कथा की। तत्र तत्रायुष्यो आयुष्मान भवता जद्विनिश्रितं पुंसमेकान्तो श्रेयस्तन्न संशीतुम अहोर्षि। तो এখন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের
প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়। আমরা দীর্ঘদিন ধরে এখানে শ্রীমদ্ ভাগবতমের প্রত্যেকটা শ্লোক পরপর আলোচনা করছি। আমরা স্কন্ধে প্রবেশ করেছি, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়। এই যে শ্লোকটি আমরা বললাম, এটা 9 নম্বর শ্লোক। তা আমি বিস্তারিত ব্যাখ্যা করব এবং আগের দিন যেটা আলোচনা করেছিলাম, যদিও এর আগের দিন আমি এসেছিলাম, সেদিনটা ছিল মহালয়া, সেদিন মহালয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। তার আগে আমরা ভাগবতী কথা বিরাম দিয়েছিলাম যেখানে, সেখান থেকেই আজকে আলোচনা শুরু করলাম। আগের দিন আমরা শ্রবণ করেছিলাম যে আমাদের আলোচক সুত গোস্বামী বলছেন যে একবার নৈমিষারণ্য ক্ষেত্রে সনক মুনিরা তার গুরুদেব সুত গোস্বামীর সাথে একটি ভাগবত কথার আয়োজন হলো এবং সেখানে তারা প্রথমে ব্যাসদেবকে প্রণাম করলেন, সুখদেব গোস্বামীকে প্রণাম করলেন, আর সনক মুনিরা তারা এই কলিযুগ সম্পর্কে অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন। ভাগবত কলিযুগ সম্পর্কে দুঃখ প্রকাশ করলেন এবং তারা তাদের যিনি গুরুদেব ছিল সুত গোস্বামী, তাকে বললেন যে হে গুরুদেব, আপনি আপনার পরম গুরু অর্থাৎ আমাদের পরম গুরুদেব অর্থাৎ আপনার গুরুদেব সুখদেব গোস্বামী তথা শ্রী ব্যাসদেবজির কাছ থেকে যা কিছু শ্রবণ করেছেন, যা কিছু কৃপা ভিক্ষা লাভ করেছেন, তা আমাদের আপনি প্রদান করুন। এবং আমাদের আপনার কাছে একটা প্রশ্ন আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের যে আলোচনা সেটা শুরু হচ্ছে প্রশ্নের মাধ্যমে। তাই ওই অধ্যায়টির নাম হচ্ছে ঋষিদের প্রশ্ন। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়। এখানে সনক মুনিরা সুত গোস্বামীকে প্রশ্ন করলেন আর সেই প্রশ্নের উত্তরই সুত গোস্বামী দিয়ে যাবেন পরপর, সেগুলো আমরা শ্রবণ করব। ভাগবত বলতে আপনারা যেটা সাধারণত শ্রবণ করেন সেটা হচ্ছে ভাগবতমের বিভিন্ন কাহিনী, ভগবান শ্রীকৃষ্ণের লীলা, দশম স্কন্ধে যেটা আছে আরো রসিয়ে কষিয়ে আপনাদের কাছে আলোচনা করা হয়। যদিও সেটা শ্রবণ করে আমাদের কি লাভ, কেনই বা শ্রবণ করব, আর এই রসাল ও ভাগবত কথা শ্রবণ করলে আমাদের আদেও পাপ হয় না পুণ্য হয়, সেগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা শুধু কৃষ্ণলীলা শ্রবণ করিতেই ব্যস্ত, কারণ আমরা এটা শ্রবণ করেছি যে ভগবানের লীলা কথা শ্রবণ করলে ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। কিন্তু আমার মনে হয় আপনাদের উচিত শ্রীমদ্ ভাগবতমকে পুঙ্খানুপুঙ্খভাবে তার তাৎপর্য ব্যাখ্যা, সাধুগুরু বৈষ্ণবরা প্রত্যেকটা শ্লোকের যে কি ব্যাখ্যা দিয়েছেন সেগুলোই শ্রবণ করাটাই হচ্ছে পরম মঙ্গলময়। আর মাঝে মাঝে ভগবানের লীলা কথা। তাই আমি আলোচনা শুরু করলাম যেটা দিয়ে, যেখানে আমরা বিরাম দিয়েছিলাম তারপর থেকে। শ্লোকটা হলো তত্র তত্রাশুষা আয়ুষ্মান ভবতা যৎ বিনিশ্চিতা। গুরুদেব সুত গোস্বামীর কাছে সনকাদি মুনিরা প্রশ্ন করলেন। এটা হচ্ছে তার প্রথম প্রশ্ন। কি প্রশ্ন? তত্র তত্রাশুষা আয়ুষ্মান, হে আয়ুষ্মান অর্থাৎ হে দীর্ঘজীবী গুরুদেব, আপনি দীর্ঘজীবী হন, আপনার আয়ু অত্যন্ত বৃদ্ধি হোক। এবং তত্র তত্রাশুষা অত্যন্ত সহজবদ্ধভাবে, আমরা অত্যন্ত অধম মূর্খ জীব, সনক মুনিরা বলছেন যে আমরা অত্যন্ত অধম মূর্খ জীব, আপনি কৃপা করে ভবতা যৎ বিনিশ্চিতা, একদম নিশ্চিত করে কৃপা করে, আমরা জানি যে আপনার মুখ থেকে যা বেরোবে সেটা সবটাই কৃপা, তাই আপনি কৃপা করে নিশ্চিত করে আমাদের বলুন, কি বলবেন? পুংসম একান্ত শ্রেয়স্তন্য সংসিতম অহর্ষি। এই যে কলিযুগের মানুষ অত্যন্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্যার মধ্যে পড়েছে, তাই পুংস মেকান্ত শ্রেয়স্তন্য, পুংস মানে মনুষ্যের,
পুংস মানে পুরুষ, কিন্তু এখানে পুরুষ বলতে শুধু পুরুষ মানুষের কথা বলা হচ্ছে না, সমস্ত মনুষ্য কুলের শ্রেয় কি, পরম মঙ্গলময় সাধন বা শ্রেয় কি, আর সংসিতম অহস্যি, তা বিশ্লেষণ করে বলুন। এখন আমাদের ব্যাপারটা হচ্ছে যে কলিযুগের পরম মঙ্গলময় সাধন কি। শ্রেয় তখনই হবে যখন আমরা সাধন করব, সাধন ভজন করব, সেটাই হচ্ছে আমাদের জন্য শ্রেয়। তাহলে কোন সাধনা করলে আমরা অত্যন্ত শ্রেয় মানে শ্রেষ্ঠ ফল লাভ করতে পারব? তো ভগবত গীতায় আচার্য উপাসনার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বুধবার, হ্যাঁ, মোক্ষদা একাদশী, আপনারা সবাই মোক্ষ লাভ করার পথে চলেছেন। যারাই একাদশী করবেন তারাই অবশ্যই, ওই একাদশীটার নাম কি? মোক্ষদা একাদশী। তাহলে একাদশী করলে মোক্ষ লাভ আপনাদের হবে, এটা নিশ্চিত, নামেই বোঝা যাচ্ছে। এতে কোনো হ্যাঁ হবে মানে হবেই, মোক্ষদা একাদশী, মোক্ষ লাভ হবেই একাদশী করলে। জয় জয় শ্রী মোক্ষদা একাদশী তিথি কি। তাই আপনারা ভালো করে একাদশী করবেন। এখন যদি বলেন যে কেন মোক্ষ লাভ হবে, তাহলে তার কারণ হচ্ছে সেই দিন ভগবত গীতার জন্মদিন, বার্থডে, হ্যাপি বার্থডে অফ শ্রীমদ্ ভগবত গীতা। কেন না, ওই দিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন। তো তাই আপনারা অবশ্যই বাড়িতে পুরো ভগবত গীতাটা পড়বেন। যদি না পড়তে পারেন, হ্যাঁ পুরোটা, পুরো 18টা অধ্যায় আপনারা বাড়িতে পাঠ করবেন। না না না, 3 ঘন্টা লাগবে, 4 ঘন্টা লাগবে, মানে আপনাকে তাৎপর্য ব্যাখ্যা করতে হবে, শুধু শ্লোক পড়ে যাবেন, সংস্কৃত শ্লোক, হ্যাঁ, বা যেটা আপনি পড়েন সেটাই পুরোটা পড়বেন। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে, ওর বেশি লাগবে না। তাই ভগবত গীতা পড়বেন। আর যদি মনে করেন যে না, ভগবত গীতা পড়তে পারছি না পুরোটা, তাহলে আপনি অন্তত প্রতিদিন একটা করে অধ্যায় পড়বেন। আগামী 18টা দিন, হ্যাঁ, একটা করে অধ্যায় 18 দিন ধরে টানা পড়বেন, তাহলেও হবে। তো ভগবত গীতা আপনারা অবশ্যই পড়বেন, তবে তো মোক্ষ লাভ হবে। দেনে সে মিলেগা, আমি বারবার বলেছি, ফ্রিতে কিছু হবে না। নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। দেনে সে মিলেগা, আপনি কিছু করুন তবে কিছু পাবেন। তাহলে একাদশী করুন, 18টা অধ্যায় আপনি একদিনে পাঠ করুন, ব্যাস আপনার 1 নম্বরে নাম উঠে যাবে। আর যদি 18 দিনে 18টা অধ্যায় পড়েন, তাহলে 18 নম্বরে নাম উঠবে। আর যদি না পড়েন, তাহলে আমার মতন অবস্থা হবে, 3 নম্বর ভাঙা চেয়ারে বসবেন। 3 নম্বর ভাঙা চেয়ার জানেন তো? আগে, এখনকার তো সব দামি দামি সিনেমা হল, আগেকার দিনে আমাদের এই কলকাতা শহরের কিছু হল ছিল, খুব পুরনো নাম করা হল। চেয়ারগুলো যখন ভেঙে যেত, যেসব টিকিটগুলো বিক্রি হতো না, কম দামে ছেড়ে দেওয়া হতো বই শুরু হয়ে যাবার পর। আর যে চেয়ারগুলো ভেঙে যেত সেই চেয়ারে বসতে দেওয়া হতো। এবার যখনই টিকিট কেটে লোকে ঢুকতো, ওই চেয়ারে গিয়ে বসতো আর উল্টে পড়তো, বুঝেছেন? আর যারা একদম ভালো পয়সা দিয়ে টিকিট কেটে ঢুকতো, তারা গিয়ে ঠিক মতো বসতে পেত। আমার অবস্থা হয়েছে তাই। হ্যাঁ, বসেছি বলেই তো জানি। তা আমার মতো না হলে কিন্তু 3 নম্বর ভাঙা চেয়ারে বসতে হবে। ওই জন্য অবশ্যই আপনাদেরকে ভগবত গীতা হ্যাঁ পড়তে হবে। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ ঠাকুর রামকৃষ্ণদেব তো বলেছেন যে যাত্রা দেখলে লোক শিক্ষা হয়। তো সেই জন্য দেখেছি, তো দেখে যখন পয়সা নেই, কম পয়সা, তাই জন্য দেরি করে যে টিকিট বিক্রি হচ্ছে না, তখন সেখানে গিয়ে তো সেই দেখা যাচ্ছে যে 3 নম্বর ভাঙা চেয়ার, এটা অনেকেই জানে। হ্যাঁ, তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি চাই না যে আপনারাও সেই 3 নম্বর ভাঙা চেয়ারে বসুন। আপনারা অবশ্যই একাদশী করুন, একদম 1 নম্বর চেয়ারে বসবেন। যদি 3 দিনে পাঠ করেন, তাহলে 3 দিনেই 3 নম্বর চেয়ারে বসবেন। আর যদি 18 দিন ধরে 18টা অধ্যায় পড়েন,
তাহলে 18 নম্বর চেয়ারে বসবেন। জয় জয় শ্রী ভগবত গীতা কি। এখন এই ভগবত গীতায় আচার্য উপাসনার নির্দেশ দেওয়া হয়েছে। আচার্য এবং গোস্বামীরা সর্বদাই জনসাধারণের, যিনি যদি প্রকৃত আচার্য হন, প্রকৃত গুরু হন, তাদের কাজ হচ্ছে জনসাধারণের মঙ্গল করা, এবং বিশেষ করে পারমার্থিক মঙ্গলটাই তাদের বিধান। আপনি কি করে ভালো খাবেন, ভালো পড়বেন, সেইগুলো অতটাও ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কি করে পারমার্থিক উন্নতি হবে, আধ্যাত্মিক উন্নতি হবে। এটা হলেই আপনার বাকিগুলো অটোমেটিক হবে। তো এটাই হচ্ছে গুরুর প্রকৃত কাজ। তাই ভগবত গীতা আমাদের সেই শিক্ষাই দিচ্ছে। আর এখানে পারমার্থিক মঙ্গল সাধিত হলে পার্থিব মানে জাগতিক যে হিত তা আপনা থেকেই সাধিত হয়ে যায়, যেটা আপনাদের বললাম। তাই আচার্যরা পারমার্থিক মঙ্গলের নির্দেশ দিয়ে থাকেন, আর জগতে জাগতিক মঙ্গলের নির্দেশ দিয়ে থাকেন। দুটো আলাদা। যদি আপনি আমাদের কাছে আসেন, আমরা বলবো আপনার আধ্যাত্মিক উন্নতি হোক বলে আপনার মানে জাগতিক উন্নতি আপনি হবে। আর যদি আপনি জাগতিক ব্যক্তির কাছে যান, সে আপনার জাগতিক উন্নতির পথ দেখাবে, তাতে পারমার্থিক উন্নতি কিছু হবে না। আর জাগতিক উন্নতি হলে যখন আপনি চলে যাবেন, এই জগতেই সব ফেলে রেখে চলে যেতে হবে। তো তাই অবশ্যই আমাদের সাধুগুরু বৈষ্ণবদের কথাই মেনে চলা উচিত। তা কলিযুগের মানুষদের অধপতিত অবস্থা দর্শন করে এই মুনি ঋষিরা, অর্থাৎ এই সনকাদি মুনিগণ, কলিযুগের মানুষের মুক্তির একটা উপায় তারা জানার জন্য প্রশ্ন করেছেন তার গুরুদেবের কাছে। তাই ঋষিরা জনসাধারণের হিত এবং মঙ্গলের জন্যই প্রশ্ন করেন। আমরা সমস্ত শাস্ত্র থেকে এটা দেখতে পাচ্ছি যে আমাদের এই আজকের যে আলোচনা, যে শ্লোকটা আমি করলাম, সে আলোচনার শ্লোকটার বিষয়টা কি হলো? প্রশ্নটা এটাই যে হে গুরুদেব, কলিযুগের মানুষের পরম মঙ্গলময় সাধন কি? এটা হচ্ছে প্রশ্ন। দ্বিতীয় পরের শ্লোক আমরা পড়ব। প্রায়েণ অল্প আয়ুষ সভ্য কলাস্মিন যুগে জনা মন্দ সুমন্দ তয়া মন্দ ভাগ্য উপদ্রুতা। বলছেন এই যে কলিযুগের মানুষ, কলিযুগের মানুষ কি? প্রায়েণ অল্প আয়ুষ। বেশিরভাগ মানুষের আয়ু হচ্ছে অল্প। এখন এক দুজনের কথা আপনি বলতে পারেন যে আমাদের একজন ব্যক্তি হতো 90 বছর বেঁচে আছে, কেউ 80 বছর বেঁচে আছে, কেউ 105 বছর বেঁচে আছে। সেটা সংখ্যায় খুব কম। আর 100 বছরও যদি বাঁচে, সেটাও এমন কিছু বেশি না। তার কারণ সত্যযুগে মানুষ 1 লক্ষ বছর বাঁচত, ত্রেতাতে মানুষ 10,000 বছর বাঁচত, আর দ্রাপরে মানুষ 1000 বছর বাঁচত। এই আপনারাই বেঁচেছেন। আর কলিতে এসে আপনাদের আয়ু হয়ে গেছে 100 বছর। তাহলে কোথায় 1 লাখ, কোথায় হচ্ছে 100 বছর, কোথায় 5 তলা আর কোথায় গাছতলা, ঠিক কি না? কোথায় 5 তলা আর কোথায় 1 লোক মানে গাছতলা। কোথায় আপনারা আসতেন, এখানে ভালো করে খেতেন দিতেন, মজ করতেন, আর 1 লক্ষ বছর বাঁচতেন। সেইখানে মাত্র 100তেই সমাপ্তি। তাও সবাই 100তে যাচ্ছে না, বেশিরভাগই অল্পতে। তো তাহলে সেই কথাই অত্যন্ত দুঃখের কথা চিন্তা করে বলা হচ্ছে যে প্রায়েণ অল্প আয়ুষ। কলিযুগের মানুষ প্রায়ই অল্প আয়ু। সভ্য কলাস্মিন যুগে জনা। তো হে জ্ঞানবান আমাদের পরম গুরুদেব, এই কলিযুগে জনসাধারণ শুধু অল্প আয়ু নয়, মন্দ সুমন্দ তয়া। মন্দ মানে হচ্ছে অলস প্রকৃতির। কলিযুগের মানুষ সবচেয়ে বেশি অলস। অন্যান্য যুগের মানুষেরা অনেক শক্তিশালী ছিল, কিন্তু কলিযুগের মানুষ দেখবেন অলস। মানে অলস হতে হতে এমন হয়ে গেছে যে মানুষকে দেখবেন এখন আর রান্নাও করতে হয় না, সেমি কুক ফুড। মানে সব করাই আছে, আপনি খালি গরম জলটা ঢেলে দেবেন, ব্যাস তাহলেই হয়ে যাবে, রান্না কমপ্লিট। প্রসেস ফুড, হ্যাঁ প্রসেস ফুড, হ্যাঁ বাজার থেকে কেনো, আনো, ধোও, ভাজো, এসবের আর কোনো ব্যাপারই নেই। প্যাকিং ফুড আসলো, গরম জল করলো, ওই গরম জল করবার জন্য যতটুকু ইয়ে হলো। আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল যখন করি, আমি যদিও ওগুলো গ্রহণ করি না, তো দেখেছি প্যাকেজিং ফুড। এটা কি না, এটা হচ্ছে অমুক,
গরম জল নিয়ে এলো, ওর মধ্যে ঢেলে দিল, ব্যাস আপনার স্যুপ রেডি বা সবজি রেডি, সব করাই আছে, খালি গরম জলটা দিতে পারে। তাহলে এগুলোকে বলা হচ্ছে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড। যত জাঙ্ক ফুড আর ফাস্ট ফুড খাবেন তত ডেথ ও ফাস্ট হয়ে যাবে। ফাস্ট ফুড ইজ ইকুয়াল টু ফাস্ট ডেথ। বাড়িতে রান্না করে খাবেন ভগবানকে ভোগ লাগিয়ে, অনেকদিন সুস্থ থাকবেন। আর দোকান থেকে কিনে খাবেন ফাস্ট ফুড, নাম আর বলছি না, আপনারা জানেন, এই বাজারের আশেপাশেই দেখতে পাবেন সব লোকজন দাঁড়িয়ে রয়েছে। ফাস্ট ফুড ইজ ইকুয়াল টু ফাস্ট ডেথ। যত খাবেন তত তাড়াতাড়ি কিন্তু বিদায় নিতে পারবেন। একদিকে ভালো, কিন্তু সেই জন্য বলা হচ্ছে মন্দা, মানে হচ্ছে মানুষ অলস প্রকৃতি। এই অলসতার কারণে এখন তো বাড়িতে কাউকে আটাও মাখতে দেখি না, রুটিও করতে দেখি না। রুটির দোকানেই সন্ধ্যে হলে ভিড়, সব জায়গায়। আমি ভাবি যে কলকাতা, মুর্শিদাবাদ গেলাম, বাবা যুগের পরিবর্তন এমন হয়ে গেছে, ওখানেও সেই সবাই বাড়িতে আগে রুটি করছে না, সব রুটি কিনে নিয়ে আসছে, ঠিক কিনা? তাহলে কেন হচ্ছে এটা? তো সম্পর্কে ভাগবতে আগেই বলা হয়ে গেল যে কলিযুগের মানুষ হচ্ছে মন্দ ভাগ্য, আর তার সঙ্গে হচ্ছে অল্প আয়ু, অলস প্রকৃতির, সুমন্দতয়া, মন্দ ভাগ্য। নিজেকে মন্দ ভাগ্য বলার কারণ কি? একটার সঙ্গে একটা রিলেটেড। আমি যদি অলস হই তাহলে ভাগ্য ভালো হবে? ভাগ্য ভালো হবে না। অলসতার সঙ্গে লিঙ্ক হচ্ছে মন্দ ভাগ্য। তাহলে যে পরিশ্রম করবে তার ভাগ্য ভালো হবে, আর যে শুয়ে থাকবে তার ভাগ্য কখনো ভালো হবে না। আর তার মধ্যে আমার আয়ুও অল্প। তো তার জন্য বলা হচ্ছে কলিযুগের এটা তিনটে লক্ষণ। একটা হচ্ছে আয়ু কম, মন্দ ভাগ্য, তার মধ্যে অলস, আর তারপরে হচ্ছে সুমন্দ মতয়া, আবার গতিও মন্দ। মন কখনো ভালো জিনিস চাই না, আর ভালো জিনিস চাইলেও আপনি সেটা বেশিক্ষণ, মানে ধরুন আপনার মন একটা খুব ভালো চিন্তা করলো, সামাজিক আর অন্যান্য যা পরিস্থিতি তাতে সেই ভালো জিনিসটা আপনি মনে বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না। কেউ না কেউ এসে সেই ভালোটা আপনার নষ্ট করে দেবে। বাইরে বেরোলেই বাজার এমন ভাবে তৈরি করা হয়েছে যে ভালো মন নিয়ে আপনি একটা চিন্তা করলেন এটা করব, ওটা আপনাকে বেশিক্ষণ মনের মধ্যে রাখতে দেবে না। এটা কলির প্রভাব। তো মানুষের যে গতি, মানুষ বলেছি কিন্তু এখানে মানুষ মানে যত সাধু, সন্ন্যাসী, মহারাজ, ব্রহ্মচারী, তারপরে হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সবাই তো মানুষ। তাহলে সমস্ত প্রকার মানুষেরই মন্দ সুমন্দতয়া, মতি নিচের দিকে। এমনিতেই মনের একটা কি বলবো স্বাভাবিক প্রকৃতি আছে। আপনারা তো জানেন যে জলের গতি যেমন নিচের দিকে, জলকে আপনি যতই ঠেলুন সে তার স্বাভাবিক প্রকৃতি হচ্ছে নিচের দিকে নেমে আসে, ওপর থেকে নিচের দিকে ধাবিত হওয়া। মনও তাই। মনকে আপনি যতই ওপরে ঠেলে তুলতে চান, মন সবসময় আপনার নিচের দিকেই গতি, নিচেই নামতে চাইবে। তাই তারপরে আবার কলিযুগ, তাই সুমন্দ মতয়া, মন্দ ভাগ্য। তারপরে আবার কি বলছে? উপদ্রুতা। উপদ্রুতা মানে রোগ ব্যাধির উপদ্রব যত দিন যাবে, কলিযুগ যত ঘনীভূত হবে তত বাড়বে। জয় জয় শ্রী ভগবত কথা কি কি জয় দিতে ইচ্ছা করছে না? সব সত্য কথাগুলো ভাগবত বলে দিল। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে কলিযুগের মানুষের, কলিযুগের লক্ষণ কি কি? কলিযুগের মানুষ হবে প্রায় অল্প আয়ু, মন্দ ভাগ্য, অলস, তারপরে হচ্ছে রোগের উপদ্রব, মতি গতিও নিচের দিকে। কাউকে দোষ দিয়ে লাভ নেই। বৌমা অমুক করলো, জামাই অমুক করলো, ছেলে আমার মানুষ হলো না, কলির প্রভাব। আপনি কি করবেন? কিছু করার নেই। কাউকে আপনি বেশিক্ষণ ঠেকিয়ে রাখতে পারবেন না। গতি তার নিচের দিকে নামবে যদি সে নিজেকে না নিজে ঠিক রাখতে পারে। তো তাই এই প্রসঙ্গে ভাগবতমে সনক মুনিরা আগেই বর্ণনা করে দিলেন। তাই জন্যই আগের প্রশ্নটা করেছেন যে কলিযুগের জীবের পরম মঙ্গলময় সাধন কি। যে হে গুরুদেব, কলিযুগের মানুষের তো এই অবস্থা, তাই কলিযুগের মানুষের পরম মঙ্গলময় সাধন কি? ভগবানের ভক্তরা সর্বদাই জনসাধারণের পারমার্থিক মঙ্গলের জন্য ব্যগ্র থাকেন। দেখবেন যারা ভগবানের ভক্তিযোগ অনুশীলন করছেন বা যে কোনো যোগেই তিনি থাকুন না কেন, তার একটাই কাজ, মানুষের কি করে মঙ্গল হবে। তো নৈমিষারণ্য ক্ষেত্রে ঋষিরা যখন কলিযুগের মানুষদের এই অবস্থা বিশ্লেষণ করলেন, তারা দেখতে পেলেন
যে এই যুগের মানুষের এই ধরনের স্বভাবগুলি হবে। তা সুনিয়ন্ত্রিত জীবনযাপন করলে, সাদাসিধে আহার করলে যে কোনো মানুষ সুস্থ সরলভাবে জীবনযাপন করতে পারে। তাহলে জীবনযাপনের মাধ্যম আপনার যত সহজ সরল, নির্দেশাবলী দিয়ে দিলেন তাৎপর্য ব্যাখ্যায়। যে কলিযুগে এই সমস্যা রয়েছে, তার জন্য আমাদের উপায় কি? সহজ সরল সুস্থ সবল সাধারণ জীবন যাপন করতে হবে। কোনো এক্সট্রা অর্ডিনারি জীবনের দরকার নেই। এক্সট্রা অর্ডিনারি হলেই কিন্তু সমস্যা বাড়বে। তো তাই অত্যাচার, অধিক ইন্দ্রিয় তৃপ্তি, অন্যের করুণার উপর অত্যাধিক নির্ভরশীলতা, কৃত্রিমভাবে জীবনের মান উন্নত করা, এইসব মানুষের জীবনী শক্তিকে শোষণ করে নেয়। আমি যত বেশি করে নিজেকে সুখী করতে চাইব, তত বেশি পরিশ্রম করতে হবে, তত বেশি রোজগার করতে হবে। তাহলে নিজের উপর অত্যাচার হলো অত্যাধিক। আর যখনই রোজগার বাড়বে, ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা এমনি বেড়ে যাবে। হ্যাঁ, তো তাই আবার দেখা যাচ্ছে অনেক মানুষ অন্যের করুণায় বেঁচে থাকতে চাইবে কলিযুগ। তা সেগুলোও আমাদেরকে বর্জন করতে হবে। কৃত্রিমভাবে জীবনের মান উন্নত করার চেষ্টা করবে কলিযুগের মানুষ। কৃত্রিম উন্নতি, প্রাকৃতিক যে সুন্দর যে ব্যবস্থাপনা, সেটাকে অ্যাকসেপ্ট করবে না, তার বিরুদ্ধে আচরণ করবে। হ্যাঁ, এটা হচ্ছে কলিযুগের মানুষের লক্ষণ। শীত, তখন তার গরম চাই। সে তখন ঘরের মধ্যে কি করে রুম হিটার, গরম থাকা যায় সেই ব্যবস্থা করবে। গরম, তখন তার শীত চাই। সবই উল্টো ব্যাপার। শীতকালে গরম ঘরে ঢুকে পড়লো। জানেন তো রুম হিটার, বাড়িতে যেমন এসি তেমনি রুম হিটারও পাওয়া যায়, ঘরটা গরম থাকবে। তা গরমকালে তাহলে তুমি গরম ব্যবহার করলে না কেন? ভগবান যখন গরম কাল দিল, ঋতু দিল, তখন শীত লাগিয়ে দিল এসি চালিয়ে, কম্বল গায়ে দিয়ে শুলো। আর যখন আবার এখন আবার জানেন তো এসিতে শোয়ার জন্য আলাদা কম্বল বেরিয়েছে। আপনারা ব্যবহার করেছেন? দোকানে গিয়ে বলবেন বিগ বাজারে যে আমি এসিতে শুই, তার কি কম্বল, খুব সুন্দর দামি, একেবারে মখমলের মতো সোয়েটারে। মানে এসিতে যে আপনি শুয়ে থাকবেন তার জন্য আলাদা কম্বল। বাবা, কত রকম ব্যবস্থা! তাহলে কি হচ্ছে? কৃত্রিম ভাবে জীবনের মান আমরা কি করছি? উন্নত করতে চেষ্টা করছি। কিন্তু ভগবান যখন শীত দিচ্ছে, ভগবান যখন গ্রীষ্ম দিচ্ছে, তখন আমরা সেগুলোকে ব্যবহার করতে চাইছি না। দেখা যাচ্ছে যে ভগবান বৃষ্টি দিয়েছে বর্ষাকাল, আমরা কোথায় বৃষ্টিতে ভিজবো, চাষাবাদ করব তা নয়। তখন আমরা একেবারে ঘরে ঢুকে বসে থাকছি। আর যখন বর্ষাকাল চলে যাচ্ছে, তখন আমরা কোথায় চারিদিকে সেই ঝর্ণা ফর্ণা সব, এখন সব ক্লাব তারপরে বড় বড় সব ইয়েগুলো হয়েছে না, যে সুইমিং পুল, ওইখানে গিয়ে ঝর্ণার ব্যবস্থা হচ্ছে, ওইখানে গিয়ে কৃত্রিম বৃষ্টি। আরে ভগবানের বৃষ্টি যেটা, সেটা ভালো লাগছে না, কৃত্রিম। তা এখন হয়েছে মানুষের এই অবস্থা। তাই মানুষ এই যে নানান রকমের অত্যাধুনিক ব্যবস্থা করছে, যেটা প্রকৃতির বিরুদ্ধে আচরণ করছে, এটা প্রকৃতি দেবী, প্রকৃতি মাতা, তিনি কিন্তু এটা মেনে নিতে পারছেন না। তাই মানুষের আয়ু, যারা যত বেশি এইগুলোকে উপভোগ করবে, তার আয়ু কিন্তু তার কত কম হবে। এই যুগের মানুষেরা অত্যন্ত অলস। তাই জাগতিক বিষয়ের অলস না, কিন্তু জাগতিক বিষয়ে অলস নয়, তারা এই বিষয়ে বেশ সরস। আধ্যাত্মিক বিষয়ে অলস। তাই জ্ঞান লাভের বিষয়ে তারা অত্যন্ত অলস। মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা, সেই থেকে মানুষ সবসময় দূরে থাকবে কলিযুগের মানুষ। অর্থাৎ মানুষের উচিত যে সে কে, কোথা থেকে এলো, পরম সত্য কি, সেগুলোকে জানা। কিন্তু সেই থেকে কলিযুগের মানুষ দূরে থাকে। মানুষ অন্যান্য দিকে তারা সময় নষ্ট করবে। মনুষ্য জীবন হচ্ছে একটা খুব সুবর্ণ সুযোগ, যার মাধ্যমে জীব এই জড়জগতে বেঁচে থাকা সংগ্রাম রূপ সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করতে পারে। মনুষ্য জীবন একটা সুযোগ। কুকুর, ভেড়া, বিড়াল, ছাগল, তাদের কত কষ্ট দেখেছেন? তারা প্রাকৃতিক দুর্যোগ সবকিছু মাথায় নিয়ে কত কষ্ট আপনারা একটু অনুভব করবেন। জীবজন্তুদের কথা, কুকুরগুলো কিরকম রাস্তায় শুয়ে থাকে, যারা পশু প্রেমী তারা এগুলো আবার অনুভব করে তাদের জন্য আলাদা আলাদা সব ব্যবস্থা করে। কিন্তু আমরা মানুষ হয়ে যদি সাবধান হয়ে যাই যে আমরা যেন ওই ফাঁদে না পড়ি, আমরা যেন খুব সুন্দরভাবে নিজের জীবনকে জ্ঞান লাভের মাধ্যমে, পরম সত্যকে জানার মাধ্যমে নিজের জীবনকে উত্তীর্ণ করতে পারি, যাতে আমরা
মৃত্যুর পর ভগবত ধামে ফিরে যেতে পারি, এটাই মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য। কিন্তু কুশিক্ষার প্রভাবে মানুষের আজও আত্মজ্ঞান লাভ করার কোনো বাসনা তৈরি হলো না। এর জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে দায়ী করলেন সাধুগুরু বৈষ্ণবেরা। কারণ শিক্ষা ব্যবস্থা এখন আর আমাদের হাতে নেই। আগে শিক্ষা ব্যবস্থা ব্রাহ্মণদের হাতে ছিল, প্রকৃত একদম পণ্ডিতদের হাতে ছিল, গুরুকুল হতো, সেই গুরুর কাছে গিয়ে তারা শিক্ষা গ্রহণ করত। এখন তো আর সেসব ব্যবস্থা নেই। এখন যার জন্য শিক্ষার ব্যবস্থা কারণেই এইগুলো হয়েছে। তো তারা যদি এই সম্বন্ধে জানতে পারে, দুর্ভাগ্যবশত তারা সেই কপট প্রচারকদের হাত থেকে মুক্তি পেতে পারে। তো তাই এই কলিযুগের মানুষ কেবল বিভিন্ন ইন্দ্রিয় তৃপ্তির বিভিন্ন রকম প্রলোভনের দ্বারাও বিপদগামী হচ্ছে। এক তো শিক্ষা ব্যবস্থা এরকম, তারপরে যখন শিক্ষা লাভ করে যখন মানুষ বাইরে আসছে, তখন বিপথে যাওয়ার নানা রকম ব্যবস্থা অটোমেটিক তৈরি করে দিচ্ছে এই জগৎ। যেমন সিনেমা, খেলাধুলা, জুয়া, ক্লাব, এইগুলোকে খুব সুন্দর করে প্রাধান্য দেওয়া হচ্ছে কলিযুগে। আপনি ভালো কাজ করুন, দেখবেন আপনাকে এসে বাধা দেবে। কিন্তু এই যুগে এইগুলোকে খুব সুন্দরভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং জাগতিক গ্রন্থাগার, এগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অসৎ সঙ্গ, ধূমপান, মদ্যপান, প্রতারণা, চুরি, বাটপাড়ি, এগুলোকে খুব সুন্দরভাবে কলিযুগে প্রাধান্য দেওয়া হচ্ছে। তাই মানুষ বিভিন্ন রকম কার্যকলাপের ফলে সর্বদাই কলিযুগের মানুষ বিচলিত এবং উৎকণ্ঠায় পরিপূর্ণ থাকবেন। দেখুন, কত বছর আগে সাধুগুরু বৈষ্ণবরা তারা কলিযুগের মানুষের যে কি হাল হবে সে কথা কিন্তু বর্ণনা করছেন। এমন অবস্থা হবে যে মানুষের মন সবসময় উদ্বেগ আর উৎকণ্ঠায় ভরে থাকবে। তো তাদের মন এই ধরনের বিভিন্ন কার্যকলাপের ফলে সর্বদাই উৎকণ্ঠায় ভরে থাকবে। এই যুগে অনেক অসৎ মানুষের নানান রকম মন গড়া ধর্ম বিশ্বাস তৈরি করবে। মন গড়া ধর্ম, বৈদিক সনাতন ধর্মকে অস্বীকার করে নিজের মন গড়া ধর্ম কলিযুগে মানুষ তৈরি করবে। এবং সেই সব ধর্মগুলো এটাই শিক্ষা দেবে যে নিজের ইন্দ্রিয়ের প্রতি যত ভালো করে ভোগ করো, খাও দাও, আনন্দ ফুর্তি করো। তারা এইভাবে মানুষকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো গড়ে তুলবে। পরিণামে ধর্মের নামে এত অপকার্য হবে যে মানুষের শান্তি ও দেহ মনের সুস্থতা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কলিযুগের মানুষের এই রকম হাল এখন হয়েছে, আগামী দিনে যত যাবে আরো হবে। নানা বিধান বিধি এগুলো মানুষ আর মেনে চলতে পারবে না। তার ফলে এই ধরনের গৃহস্থ আশ্রম থেকে আগত তথাকথিত, তাহলে এই যে ছোটবেলা থেকে জীবনযাত্রা এইভাবে তৈরি হলো, এই মানুষগুলোই গিয়ে হয় জগতে কাজকর্ম করলো, না হলে এরাই গিয়ে গৃহস্থ হলো, এরাই আবার বানপ্রস্থ হলো, এরাই আবার সন্ন্যাস হলো। তাহলে জীবনের মান, একটা ইট মাটি যখন কাঁচা থাকে তখনই তো তাকে একটা ছাঁচ দেওয়া যায়। সে যখন শক্ত হয়ে যায় তখন তো আর তাকে ছাঁচ দেওয়া সম্ভব না। তাহলে আমাদের যে নীতি শিক্ষা, যে আদর্শ, সেগুলো কিন্তু ছোটবেলা থেকেই তৈরি হয়। হ্যাঁ, আমি সন্ন্যাসীর পোশাক পরি আর বাবাজির পোশাক পরি, আমার যে সংস্কার সেটা তো ছোটবেলা থেকে হবে। তো ফলে এই রকম অবস্থা মানুষের হবে শিক্ষা ব্যবস্থার এইসবের কারণে। তো মানুষের পারমার্থিক জীবনের প্রতি মোটেও উৎসাহ থাকবে না, বরং ধর্মের নামে নানান রকম অসৎ আচরণ, ব্যবসা বাণিজ্য কলিযুগের মানুষ গড়ে তুলবে। জড় ইন্দ্রিয় দর্পণই হচ্ছে এখন সভ্যতার মাপকাঠি। এখন সভ্যতার মাপকাঠি কি? জড় ইন্দ্রিয় কিভাবে আপনি আপনার বাড়িতে কত সুখের সাধন রয়েছে সেইগুলো দেখে আপনি কোন মাপের মানুষ সেটা ঠিক করা হবে। এই ধরনের সভ্যতা সংরক্ষণ করার ফলে মানুষ অত্যন্ত জটিল জাতি এবং গোষ্ঠী তৈরি করবে এবং তাদের মধ্যে নিরন্তর যুদ্ধ বিবাদ লেগে থাকবে, নানান রকম মতবাদ তৈরি হবে। তা আজকের মানব সমাজের নীতিবোধ এতই বিকৃত হয়ে গেছে যে মানুষকে পারমার্থিক স্তরে উন্নতি করা, সাধন করানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই নৈমিষারণ্য ক্ষেত্রে ঋষিরা সমস্ত অধপতিত জীবদের একত্রিত করে তাদের
মানে অধপতিত জীবদের এবং মুনি ঋষিদের একত্রিত করে তারা তাদের মুক্তির এবং কলিযুগের মানুষের মুক্তির কি করে উপায় কি হতে পারে সেই সম্পর্কে তারা প্রশ্ন করলেন। জয় জয় শ্রী ভাগবত গীতা, ভাগবত কথা কি।